আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন মেয়ে আর স্বামী মিলে হলো বেডরুমটা গুছাইতেছে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি, যেটা আসলে খুব কষ্ট লাগে চিন্তা করলে যখন একা থাকি। যে মানুষ, আমি যখন অসুস্থ ছিলাম আমাকে খুব বাজে বাজে কমেন্ট করতো, সেটা মানছি। এখন আমি সুস্থ আছি, সেটা নিয়ে এত খারাপ কথা, এত উল্টাপাল্টা কথা, যেটা আসলে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি না। অনেকেই বলে যে কোথায় কমেন্ট করে, কোথায় কমেন্ট করে, আমরা তো দেখি না বাজে কমেন্ট। তো আমি তো সব কমেন্ট বের করি না। আমাকে ছোট করে কথা বলা বা করে কথা বলা বের করা যায়, বা আমার স্বামীকে, আমার সন্তানকে বের করা যায়, তারপর আমি নর্মালি বের করি। কিন্তু যখনই বকা দিয়ে কথা বলে, অপমান করে কমেন্ট করলেও ওইটাও বের করি। কিন্তু যখন খুবই বাজেভাবে বকা দিয়ে কথা বলে, যেটা আসলে সমাজের কেউ কাউরে বকা, ওরকম বকা দিতেও পারে না, সামনাসামনিও দিতে পারে না, আগের চোরও দেয় না। তো সেই ধরনের যে বাজে কথা যখন কমেন্টে লেখে, তো সেই মুহূর্তে কিন্তু ওই কমেন্টগুলো বের করা হয় না। তো অনেকেই বলে যে আসলে আপনাদের কোথায় কমেন্ট করে, আমরা তো কিছুই দেখি না। তো ওই কমেন্টগুলো বের করা হয় না। তো আমার আসলে কমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। আমি আসলে কষ্ট পাই যে এই চিন্তা করে যে আমি আসলে যখন আমাকে একটু হাঁটাচলা করতে দেখেন, সেটা নিয়ে এত বাজে কথা বলেন। আমি যখন অসুস্থ থাকি, একদিন একটু হাঁটতে দেখলে পরের দিন আমার কি অবস্থা হয়, সেটা আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যে আসলে যেদিন আমাকে একটু হাঁটতে দেখেন, পরের দিন আমার কোন অবস্থায় আমি থাকি। তো এই জন্য ভাবলাম আমি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার কথাগুলো না বললে আপনারা আসলে বুঝবেন না যে আমার পরিস্থিতি আসলে কোন পর্যায়ে আছে, বা আমি কিভাবে এখন বর্তমানে চলাফেরা করি। আমাকে একটু হাসি খুশি দেখলে যাদের আসলে গা জ্বলে বা পছন্দ করে না আমি একটু ভালো থাকি, আবার অসুস্থ থাকলেও তাদের গা জ্বলে যে আমি আসলে এরকম কেন, এত অসুস্থ থাকি কেন। যখন থেকে অসুস্থ হয়েছি সবাই বলতো যে এত সবসময় মহিলা শুধু অসুস্থই থাকে, সুস্থ জীবন হবে না, এরকম করে বলে। তো আলহামদুলিল্লাহ আমি যে এই সময় এসে যে আমি একটু সুস্থ হইতে পারছি, সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এখন আমাকে একটুখানি হাঁটতে চলতে দেখলে আমাকে অনেক বাজে কমেন্ট করেন। তো ভাবলাম যে এই হাঁটা চলার আর হাসি খুশির পিছনে যে কি কি কাহিনী হয়, সেটা একটু শেয়ার করি। তা আপুর বাসা থেকে রাতে যখন আসছি বাসায়, তো বাবু ভাত চড়াইছে। আমি বলছি যে আসার পরে সিঁড়ি বেয়ে আসলে খুব কষ্ট হয়। তো আমি রেস্ট নিতেছিলাম, তো অনেক রাত হয়ে গেছে। তো বাবু বাইরে যাবে, তো আমি বলছি যে ভাতটা একটু বসাই দিয়া যাও। ভাত বসাইতে গেছে, ওই মুহূর্তে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো রাতে বোনের বাসা থেকে ফল খেয়ে আসছি। তো আমি ভাবছি যে আমার ক্ষুধা লাগবে না, বাবু খাবে না, একটা ডিম ভাজা দিব না, একটু ডাল রান্না করে দিব না, তো রাতে খাবারটা খাবে না। তো ওই মুহূর্তে ভাত চড়াইছে, ওই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেছে, রাত 8টা বাজে। এখন সে বললো কি যে আমি বিরিয়ানি নিয়ে আসি বাইরে থেকে, গ্যাস আইনা রান্না বান্না করে কষ্ট হয়ে যাবে, যেহেতু এমনি তো আজকে অনেকদিন পর বাইরে গেছি, বোনের বাসায় গেছি, আসছি, একটু কষ্ট হইবে। তা আমি বলছি ঠিক আছে, খাবা তো তুমি, আবদিয়া খাবে আর সেই খাবে, আর বাইরের বিরিয়ানিটা খেলে আমারও শরীরটা খারাপ হয়ে যাবে, এটা বলছি। তারপরে সে বাইরের বিরিয়ানি আনছে। তা আনার পরে আমি একটু খাইছি, আবদিয়াকে একটু খাওয়াইছি। খাওয়ার পর থেকে রাতের বেলা এই যে বমি শুরু হয়েছে, আমি ঘুম থেকে উঠাও বমি করছি। তো রাতে 2-3 বার বমি হয়ে গেছে। সকালবেলা উঠছি, সকালবেলা উঠার পরে 4টা বাজে, এরকম বমি করতে করতে 4টা-5টা বেজে গেছে। সকাল ভোরবেলা ঘুমাইছে বাবু। তো আমি আমি আর ঘুমাই নাই, আমি টোটালি পুরা ঘুমাই নাই। বমির কারণে আমার আর ঘুমই আসে নাই। তো আমি অপেক্ষা করতেছিলাম সকাল কখন হবে, সকাল কখন হবে। তো 8টা-9টা বেজে গেছে। আমি ভয়ে বাবুকে উঠাইতেছি না, কারণ রাত ভোরা সে ওরকম আমার পাশেই ছিল, ঘুম আসে নাই। তারপরে যখন সকাল 10টা বাজছে, 9টা বাজে, তখন আমি খুবই অসুস্থ হয়ে গেছি। আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, রাতের বেলা এত পরিমাণ বমি করছি, আমার পেটে কিচ্ছু নাই। আমি বমি করতে করতে অস্থির হয়ে গেছি। আমি তাকে ডাক দেবো, সেই ভয়েও আমি ডাক দিতেছি না, যে এত রাত সকালবেলা ঘুমাইছি, এখন ডাক দেবো, আবার বিরক্ত হয়ে যাবে। তারপরে লাস্ট ফিনিশিং আমি আর থাকতে পারি না, দেখি যে আমি এখন একদম পড়ে যাব। আমি আর ঘুমও আসতেছে না ক্ষুধায়, আর আমি থাকতে পারতেছি না। তো তারপর আমি 9টা বাজছে, তারপর আমি ডাক দিছি মতন, তা উঠছে। ওঠার পরে
গ্যাস আইনা দিছে আর আমি হলো একটু খিচুড়ি বসাইছি। আমার ভাতের প্রতিও আমার গলা ব্যথা হয়ে গেছে, ভাত খাবো কিভাবে, তো আমি ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। খিচুড়িটা এত কষ্ট করে রান্না করছি, তার মধ্যে লবণ বেশি দিয়ে দিয়েছি। এখন আমি খিচুড়িটা খাইছি, খিচুড়ি খাওয়ার পর আবার বমি। তারপরে মনে করেন আর কী করবো, আমি ঘুমাই পড়ছি। তারপরে আর মানে ওই ক্লান্ত শরীরে খিচুড়ি খাওয়ার পরে বমি করার পরে আমি ঘুমাই পড়ছি। তো ওই দিনটা গেল ওইভাবে। সকাল ওরা ওঠার পরে আবারও আমি দুপুরবেলা যত কষ্টই হোক শরীর নিয়ে, এই অসুস্থ শরীর নিয়ে সারা রাত বমি করছি, খাই নেই, যা খাইছি আবার সকালে বমি করছি। তা আমি রান্নাবান্না করছি, রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করছি। তারপরের দিন হলো ভাবিদের বাসায় দাওয়াত দুপুরে। তো এখন দেখেন, আমার শরীরটা কত পরিমাণ খারাপ। এখন যদি আমি ভাবির বাসায় না যাই, আমার ভাইয়ের বেটার জন্মদিন, ওখানে যদি না যাই, যদি আমি বলি যে আমি অসুস্থ ছিলাম, আমি যাইতে পারি নাই, তাহলে প্রচুর পরিমাণ বকাঝকা আসবে যে বোনের বাসায় ঢ্যাং ঢ্যাং করে চলে গেছো, এখন ভাবির বাসায় যাইতে তোমার অসুবিধা। তো একদিন সুস্থ থাকলে আরেকদিন অসুস্থ থাকি। যদি আমি একটু বাইরে যাই, এর মধ্যে আমার বান্ধবীর সাথে আমি একটু শপিংয়ে গেছিলাম। শপিংয়ে বলতে কি, আমি নিজের দুইটা মেক্সি বানাবো, ওইটার জন্যই গেছিলাম, কাপড় আনার জন্য। মা হলো নানু বাসায় যাবে, বোনের বাসায় যাবে, পরে আবার মনে করেন সময় এসে পড়তে পারে, কখন কি হয় সেটা চিন্তা করে আমি হলো কাপড় আনতে গেছিলাম। ওই কাপড় আনার পরে যে আমি পুরোই অসুস্থ হয়ে গেছিলাম। আমার বান্ধবী বাসায় ছিল বিধায় ও রান্নাবান্না করে খাওয়াই গেছে। তো নর্মালি যে আমাকে একটুখানি দেখেন এদিক ওদিক বের হইতে, আমি অনেক দিন পরেই বের হয়েছিলাম, আসার পরে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছি। যে আমাকে একটুখানি বাইরে যাইতে দেখেন, তা নিয়ে এত বাজে কমেন্ট। আমি যে ঘরের মধ্যে কোন অবস্থায় পড়ে থাকি, আমাকে দেখার মতো একজন মানুষ নাই আমার স্বামী থাকা ছাড়া, সেটা থেকে কারো একবারও মানে যারা বাজে কমেন্ট করেন, একবারও তাদের এইটা মাথায় থাকে না যে এই মানুষটা একটু বাইরে গেছে, তাকে এত বকাঝকা করতেছি, ঘরে যখন অসুস্থ হয়ে থাকে সেটা কি চিন্তা করেন আপনারা? যাই হোক, চিন্তা নাই করেন। তো আমি ভাবিদের বাসায় গেলাম, কারণ আমি জানি খুবই বাজে বাজে বকাঝকা আসবে, আর যেগুলো আসলে বের করার মতো না। বকা তো বের করা যায় না, নর্মাল খোঁচা মারা বা কেউ ছোটো করে কথা বলা আমার কোনো প্রবলেম নাই ওইগুলো বললে। তারপর অনেক কষ্ট করে হলো ভাবিদের বাসায় গেলাম। ভাবিদের বাসা থেকে আমি তাড়াতাড়ি চলে আসছি। আসার পরে রাতে রান্নাবান্না করছি, রান্নাবান্না করে খেয়ে ঘুমাইছি। সকালে উঠছি, এখন আমি পুরাই অসুস্থ, মানে আমি নড়াচড়া করতে পারতেছি না। তা আজকে আমি রান্নাবান্না করতে বের হয়েছি কয়টার দিকে, 3টার দিকে না 4টার দিকে আমি রান্নাবান্না করতে বের হয়েছি। রান্নাবান্না করা শেষ হয়েছে 5টার দিকে, খাওয়া দাওয়া করছি 7টায় শেষ হয়েছে আমাদের। তো এই হলো আমার জীবন। তো যারা আমাকে একটুখানি সুস্থ দেখলেই বাজে কথা বলেন বা উল্টাপাল্টা কথা বলেন, দয়া করে একটুখানি মনে রাখবেন যে আমি একটু হাঁটাচলা করলে বা এদিক ওদিক গেলে আপনারা যতটা আমাকে সুস্থ দেখেন, ওর চেয়ে দ্বিগুণ অসুস্থ আমি ঘরের মধ্যে থাকি, যেটা আপনারা দেখেন না। তো এত বাজে কথা বলার কোনো প্রশ্ন মানে দেখি না আমি, যারা এত খারাপ কথা বলেন আমাকে একটু হাঁটাচলা করতে দেখলেই। তো খুব কষ্ট লাগে মাঝে মধ্যে যে দেখেন আমাকে একটুখানি বাইরে দেখে আমার এত বাজে বাজে কথা বলতেছে। আমি ঘরের মধ্যে যে কোন অবস্থায় থাকি, একটা মানুষ এটা একটুখানি মানে করে না, খেয়াল করে না, বা এটা একটু মনেই করতে চায় না যে এই মানুষটা এতদিন অসুস্থ ছিল, এত আজে বাজে কথা বলছে। ঠিক আছে বলছে, আমার হাত আমার পাও এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, অভিশাপ দিছে। যেরকম আমি আপনাদের বলি যে সবাই আমার জন্য দোয়া করবেন, তো সবার দোয়াটা যখন আমি আশা করি, ওখানে অনেকে বদদোয়াটাও দেয়। তা আমি যদি মনে করি যে আমার সবার কাছ থেকে আমি দোয়া চাই, দোয়াটা যদি আমার গায়ে লাগে বা আমার জন্য ভালো হয়, তো বদদোয়াও যারা করে সেটাও তো আমার লাগতে পারে, তাই না? ওই ভয়টা আমার করে যে আসলে যারা নেই আমাকে অপছন্দ করে বা যারা চায় না যে আমি একটুখানি ভালো থাকলে বা একটু সুস্থ থাকলে আমার জন্য বদদোয়া দেওয়া শুরু করে দেয়। তো এই জন্য আসলে অনেক জিনিস আমি আড়াল করে রাখি, আরও চেষ্টা করি। আমার মন চায় আমি যে কোনো কিছুই শেয়ার না করি, কিন্তু যেহেতু এখানে কাজ করি, আমি আমার নিজের সংসারের জন্য, নিজের সন্তানের জন্য আমি যেহেতু এখানে কাজ করি, তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি করি। তারপর আমার মনে চায় না। যাই হোক, জীবনটাই এইরকমভাবে তৈরি হয়ে গেছে, কিছু করার নেই। আমি না চাইলেও অনেক কিছু হয়ে যেতেছে, আমি না চাইলেও অনেক কিছু সামনে চলে আসতেছে, না চাইতেই অনেক কিছু মুখদা বলে ফেলতেছি, অনেক মানে এই জিনিসগুলো হইতেছে। তো আজকের মতো এখানেই, আর কোনো কথা বলবো না। যারা আসলে বলেন, অনেকেই অনেক কথাই বলেন, অনেকেই বলছে যে আসলে এই সময় টেনশন যাতে না করি,
কিন্তু আমি আমার অসুস্থতা দেখে যে এত মানুষের এত খারাপ লাগবে সেটা আমি আসলে কল্পনা করি নাই, যে আমাকে সুস্থ দেখেও মানুষের এত উল্টাপাল্টা কথা বলবে। যতদিন অসুস্থ ছিলাম আজে বাজে কথা বলছে, ঠিক আছে, এখন আমি একটুখানি সুস্থ, একদিন অসুস্থ একদিন সুস্থ, সেটা তো এত প্রবলেম, এত আজে বাজে কথা। তো যারাই আজে বাজে কথা বলেন প্লিজ একটু দয়া করে একটুখানি বকা না দিয়ে কমেন্টগুলো করবেন, যাতে আমি আপনাদের কমেন্টগুলো বের করতে পারি। বকা দিয়ে কমেন্ট করবেন না, যত মন চায় আমাকে ছোট করে কথা বলেন, কোনো প্রবলেম নেই। বকা দিয়ে উল্টাপাল্টা সন্তান নিয়ে, বাবা মা নিয়ে, স্বামী নিয়ে বকা দিয়ে কথা না বলার চাইতে আপনাদের খারাপ লাগে সেটা আপনারা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই বলার ছিল। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই অসুস্থ মাঝে আমি আসলে কী কী রান্নাবান্না করে খেয়েছি সেইগুলাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসার পরে আর রান্নাবান্না করা হয় না, তো সকাল সকালে হলো ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণ, সেই জন্য সকালে আমি খিচুড়ি বসাই দিয়েছি। আর এখানে হলো মাংস ভাজতেছি, মাংসটা ভাজতেছি আপনাদের জন্য আর বাবুর জন্য। আর আমার স্বাদ মানে শুধু খিচুড়ি খাইতে পারে না। তো এই যে আসলো, আমি তো কেক কাটার সময় ছিলাম না, বাবু ছিল। তো এই যে ভাবি হলো কেক পাঠাই দিছে, আর ওইখানে কাপড় চোপড় দিয়ে ভরা। আমি এটা চেয়ে এনেছি। চেয়ে এনেছো? কার জন্য? আপনার জন্য? জি। আবদিয়া কেক খুব পছন্দ করে, আর আবদিয়া যেহেতু আমি চলে আসছি, তো আবদিয়া তো এখানে থাকতে পারবে না। আর এমনি তো আবদিয়া যাওয়ার পর থেকে গরমের কারণে আমার চাইতে বেশি অস্থির হয়ে গেছে। পরে আমাকে ভাবি আমি কেক খাবো না, তুমি আমার মেয়ে আর আমার বোর জন্য দিয়ে দাও। আমি কেক খাইনি, আবদিয়া খায়, আবদিয়া খুব পছন্দ করে কেক। না খাও, ক্ষুধা লাগছে চিল্লাইতেছে। তারপরে আমি ওর ওই যে বাটার দিয়ে এই দিয়ে খাওয়াইলাম, বুঝলা। তো রাতের বেলা দুপুরে তো ভাবে যে বাসায় খাওয়া দাওয়া করছি। তো রাতে এই যে আমি হলো এখানে মরিচ টানতেছি, ডাল রান্না করছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন ভাজবো। এখানে হলো ওই যে ডালটা বাগার দেবো, আর বেগুন ভর্তা করবো। সেই জন্য আমি হলো যেটা টাইলা নিতেছি। চুলাটা পরিষ্কার ছিল, ডাল পরে দেখেন কি হয়েছে। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে ডাল, পাতলা ডাল রান্না করছি। পাতলা ডাল ছাড়া আবার ডাল খায় না। এখানে হলো বেগুন ভাজতেছি। এই হলো ডাল, আর এই হলো ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন ভর্তা আর বেগুন ভাজা। এই হলো আমাদের রাতের খাবার। ঝটপট করে আসলে এটাই করলাম। রাতের বেলা আসলে আমার বাবু হলো বাইরে গেছে, তো একা একা আসলে করা যায় না। তো রান্নাঘরে বসে বসে যতটুকু হাতের কাছে পাইছি করছি। আবদিয়া বেগুনটা খুব পছন্দ করে। আমার জন্য ভর্তা, ধনিয়া ভর্তা, বাবুর জন্য পেঁয়াজ ভর্তা, 3 পদে ভর্তা করছি। পেঁয়াজ ভর্তাটা খুব পছন্দ করে বাবু। আজকে সকালে নাস্তা হলো পান্তা ভাত। তো পান্তা ভাতের সাথে কিন্তু ডিম না হলে চলে না। আমাদের দুজনের জন্য হলো ডিম ভাজতেছি, বাবু আর আমার জন্য। আবদিয়াকে অনেকটা খাবার গরম করে দিচ্ছি, মানে বিরিয়ানি ছিল, বিরিয়ানি গরম করে দিচ্ছি। আর আমরা নিয়ত করে রাখছি কালকে ভাত বেশি করে রান্না করছি রাতের বেলা,
যাতে সকালবেলা হলে আমরা পান্তা ভাত খেতে পারি। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, বাতাস আসতেছে অনেক। এরকম তো হয় না, আমি পুরাটা করতে পারি। আজকেরটা কেমন হয়ে গেছে। তো এই যে এখানে হলো কচুরমুখী, আর এখানে হলো চিংড়ি, আর এখানে মশলা কষা দেখি চিংড়ি মাছ।